শীতের বেলায় সবজির মেলায় ফুলের রুকিঝুঁকি বাড়ি এনে ভাবি তাকে করিবটা কি। অনেক ভাবিয়া তাকে করিব এক রান্না, নাম তার চিলি ফুলকপি, মজা করে খান না। প্রথমেই কিছুটা পরিমাণ টমেটো, ফুলকপি, ক্যাপসিকাম এবং পেঁয়াজ ভালোভাবে কেটে নিতে হবে। ফুলকপিগুলো মাঝারি সাইজের কাটতে হবে, খুব বড়ও না খুব ছোটও না। এরপর একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম হতে দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে কেটে রাখা ফুলকপিগুলো ভাপিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিট মতন। ততক্ষণে অন্য একটা পাত্রের মধ্যে একটা ব্যাটার তৈরি করে নেব। কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, হলুদ, চিলি পাউডার, আদা বাটা এবং একটা ডিম দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার কিন্তু রেডি করে নিতে হবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফুলকপিগুলো ভালোভাবে ভাপিয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। অতিরিক্ত ভাপে সিদ্ধ যাতে না হয়ে যায় সেই জন্য কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এরপর ফুলকপিগুলো ওই ব্যাটারটির মধ্যে ভালোভাবে ম্যারিনেট করে তারপর গরম গরম পকোড়ার মতন করে ভেজে নিতে হবে গরম তেলে। আর এই পকোড়াগুলো ভাজতে ভাজতে দু একটা কিন্তু মুখে পুরে দিলেও মন্দ হয় না। বাড়িতে যদি কখনো গেস্ট আসে তাহলে গরম গরম পরিবেশন করতে পারেন সস দিয়ে। কি সুন্দর পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এরপর কিছুটা পরিমাণ কড়াইতে সাদা তেল দিয়ে রসুন কুচি, কাঁচা লঙ্কা ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে এটাও কিন্তু লাল করে ফ্রাই করে নিতে হবে। ভালোভাবে লাল লাল করে ফ্রাই হয়ে যেতে যতক্ষণ সময় লাগছে ততক্ষণ আমরা একটা সসের মিশ্রণ বানিয়ে নেব। কিছুটা পরিমাণ টমেটোর সস, কিছুটা পরিমাণ সয়া সস আর 2 চামচ মতন ভিনিগার আর রেড চিলি সস দিয়ে কিন্তু এই মিশ্রণটি রেডি করে নিয়েছিলাম। আপনাদের বাড়িতে যদি গ্রিন চিলি সস থাকে তাহলে সেটাও কিন্তু দেওয়া যায়। এরপর ভেজে রাখা পেঁয়াজগুলোর সাথে টমেটো এবং কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ স্বাদ মতো নুন, এবং নুনটা ভালোভাবে দিয়ে দিলে এই সবজিগুলো নরম হয়ে যাবে। তারপর পরিমাণ মতো কিন্তু দিতে হবে চিনি। আগে থাকতে রেডি করে রাখা যে সসটা সেটাও এরপর দিয়ে ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে আপনারা চাইলে সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করতে